সুপ্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 10 মিনিটস স্কুলের আজকের লাইভ ক্লাসটাতে। আমাদের আজকের লাইভ ক্লাসটা কিন্তু এইচএসসি ফার্স্ট পেপারের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিকস, এবং যেটা কি বলো, লিমিট সম্পর্কে। ওকে, তো দেখো, আজ কিন্তু ফেব্রুয়ারি মাসের হচ্ছে 19 তারিখ, সোমবার। আজ আমরা আমাদের এই লিমিটের ক্লাসের সেকেন্ড লাইভ ক্লাসটা করছি কিন্তু, এবং কয়েকদিন বাদেই কালকে 20 তারিখ, এর পরের দিনই কিন্তু 21শে ফেব্রুয়ারি, আমাদের মহান 21শে ফেব্রুয়ারি, যেটি কিনা আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। খুবই কষ্ট লাগে যখন দেখা যায় অনেক ছেলে মেয়েকে যদি আমরা জিজ্ঞেস করি 21শে ফেব্রুয়ারি আসলে কোন দিন, তারা অনেকেই বলে স্বাধীনতা দিবস, কেউ বলে বিজয় দিবস। বাট বন্ধুরা, মনে রাখবা 21শে ফেব্রুয়ারি কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং এটা ইউনেস্কো কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত একটা দিন। ওকে, তো ক্লাস আমরা নর্মালি যেভাবে শুরু করি, তোমরা কেমন আছো, কে কোন জেলা থেকে, কোন কলেজ থেকে আমাদের সাথে পার্টিসিপেট করতেছো, ঝটফট ক্লাসে আমাদের এই কমেন্ট সেকশনে তোমরা লিখে ফেলো। ওকে, এবং আমরা আস্তে আস্তে আমাদের ক্লাসটাকে সামনে এগিয়ে নিয়ে যাই। ওকে, তো দেখো, তোমাদের যেটা বলছিলাম আজকে আজকে যে তোমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকের ক্লাসটা কিন্তু আমাদের লিমিট নিয়ে। কি নিয়ে বলো? লিমিট। ওকে, তো দেখো, লিমিটের আজকে কিন্তু হচ্ছে সেকেন্ড পার্ট। আমরা লিমিটের প্রথম যে ক্লাসটা করেছিলাম সেটা হচ্ছে গত সপ্তাহের মঙ্গলবার, গত সপ্তাহের সোমবার। সেটিও কিন্তু ছিল হচ্ছে লিমিটের বেসিক পার্ট গুলা সম্পর্কে। তো আজকে হচ্ছে ওই বেসিক পার্টের পরের অংশটা, এবং আজকের ক্লাসেও আমরা শুরুতেও তোমাদের জন্য সূত্রগুলা একটু লিখে নিব, যেন তোমাদের সবার বুঝতে সুবিধা হয় আমরা কোনটার পর কোনটা করতেছি। ওকে, আচ্ছা, আরেকটা কাজ, সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই আমাদের ক্লাসটা থেকে কমেন্ট এবং শেয়ার করবা। তোমরা তোমাদের ফ্রেন্ডসদের কাছে, তোমাদের ক্লাসমেটদের কাছে আমাদের এই ক্লাসটাকে কাইন্ডলি পৌঁছে দিবা, ওদেরকে ট্যাগ করো অথবা শেয়ার করো, জানিয়ে দাও যে আমরা এখানে আসলে 10 মিনিটস স্কুলের প্ল্যাটফর্মে ম্যাথ ক্লাস করতেছি, এইচএসসি ফার্স্ট পেপার, যেটা কিনা কোন স্যারের বই বলো? এসইউ আহমেদ স্যারের বই। তোমরা যে যে কোনো বই কিন্তু ফলো করতে পারো, এসইউ আহমেদ বলো, অক্ষরবৃত্ত বলো, কেতাবুদ্দিন স্যার বলো, যে কোনো বই তোমরা ফলো করতে পারো। বাট আমরা আমাদের ক্লাসের জন্য নর্মালি এসইউ আহমেদ স্যারের বইটাই ফলো করে থাকি। ওকে, আচ্ছা, তো দেখা যাচ্ছে অনেক বন্ধু অলরেডি ক্লাসে জয়েন করছে। আমি একটু পড়ি। শান্ত, হাই ভাইয়া, আই এম ফ্রম শান্ত, থ্যাংক ইউ শান্ত জয়েন করার জন্য। এরপর হচ্ছে অজয়, উর্মিলা হাসান, জান্নাত, রুহুল আমিন, খায়রুল হাসান টাঙ্গাইল থেকে, ওয়ালিদ দিনাজপুর থেকে, অন্তুধর, এরপর হচ্ছে রাকিব হাসান, রিয়া, লাবিব উল্লাস সে হচ্ছে গভর্নমেন্ট সায়েন্স কলেজ থেকে, তহুরা রহমান, হ্যালো ভাইয়া, নাজমুল, রাসেল, সাইফুর, জান্নাত, নাইম, শান্ত, শান্ত হচ্ছে স্কলারস হোম কলেজ, দেন নাজিমুদ্দিন, সাগর, রাখি, আবার আমজাদ উদ্দিন রুমেল, ওয়াচিং ফ্রম ইউএই দুবাই থেকে শান্ত। অনেক বন্ধু অলরেডি ক্লাসে জয়েন করে ফেলেছে। তো যে সকল বন্ধুরা অলরেডি ক্লাসে চলে এসছো, আসো আমরা আস্তে আস্তে ক্লাসটাকে সামনে নিয়ে যাই। কোনো সমস্যা নেই, যারা আমাদের ক্লাসটা করনি আজকে ক্লাসের পর একটু দেখে নিও। বাট আজকে আমি চেষ্টা করব এখন থেকে হলেও আমাদের ফার্স্ট ক্লাসটার একটু হিন্টস তোমাদেরকে দিয়ে নেওয়ার জন্য। ওকে, তো বন্ধুরা ঝটপট একটা কাজ করো, যারা অলরেডি প্রায় 250-র উপর বন্ধু অলরেডি লাইভ আমাদের ক্লাসটা দেখছে, তো তোমরা কিন্তু কাইন্ডলি ক্লাসটাকে একটু শেয়ার করো তোমাদের ফ্রেন্ডদের কাছে, এবং আমরা সেই সুযোগে এখানে ক্লাসটাকে সামনে এগিয়ে নিয়ে যাই। তো বন্ধু, তুমি কিন্তু খাতা কলম নিয়ে রেডি থেকো, কারণ অনেক অঙ্ক আজকে আমরা করব। কারণ কি, বেসিক পার্টটা কিন্তু আমাদের বোঝা আসলে শেষ। সুতরাং আমাদের কিন্তু বেসিক পার্ট নিয়ে আজকের পার্ট না, আজকের পার্টটা হচ্ছে কি নিয়ে বলো? থিওরিটিক্যাল পার্ট, অর্থাৎ ম্যাথ বেশি করব আজকে আমরা আজকের ক্লাসে। ওকে, আচ্ছা, ঠিক আছে, শুরু করি আমরা। দেখো, লিমিট হচ্ছে আজকের সেকেন্ড পার্ট। তো লিমিট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে 9.1 এর। ওকে, আমরা লাস্ট ক্লাসে কিছু থিওরি দেখেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। থিওরি গুলা, কয়েকটা থিওরি আজকে আমরা একটু লিখে নেই তোমাদের জন্য, যেমন আজকে আমরা যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলোর মধ্যে এই পার্টটা অনেক কমন থাকবে। লিমিট লিমিট x টেন্ডস টু 0, x বাই sin x ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0, sin x ডিভাইডেড বাই x কিন্তু 1। খেয়াল রাখতে হবে, লিমিট x টেন্ডস টু 0, x বাই sin x, অথবা লিমিট x টেন্ডস টু 0, sin x বাই x এর ভ্যালু কিন্তু কত? 1। ওকে, সিমিলার আরেকটা ফর্মুলা আছে যেটা হচ্ছে আমাদের tan এর জন্য। যদি আমরা অ্যাপ্লাই করতে যাই, x টেন্ডস টু 0, x ডিভাইডেড বাই tan x ইকুয়াল টু লিমিট
x টেন্ডস টু 0 tan x ডিভাইডেড বাই x, এটার ভ্যালু কিন্তু কত ছিল আমাদের 1 ছিল। ওকে, তো আমরা খেয়াল করো এই দুইটা সূত্রই কিন্তু আজকে অনেকবার অ্যাপ্লাই করব। তো বন্ধুরা আমরা দেরি না করে ঝটপট দেখে নিই এই সূত্রগুলা কিভাবে অ্যাপ্লাই করা লাগে। আচ্ছা, তোমরা একটা ছোট্ট জিনিস ক্লাসে একটু লিখে রাখো। সে ছোট্ট জিনিসটা হচ্ছে এখানে খেয়াল করো, এক্স আর সাইন এক্স, উপরে যে অ্যাঙ্গেলটা থাকে নিচে কিন্তু সেই এক্স্যাক্টলি সেম অ্যাঙ্গেল থাকা লাগে। বন্ধুরা আমি আবারও বলতেছি, দেখো এখানে এক্স নিচে কত বলো সাইন এক্স, আবার এখানে সাইন এক্স নিচে কত বলো এক্স। তোমাকে মনে রাখা লাগবে উপরে এবং নিচে কিন্তু একই কোণ অর্থাৎ একই অ্যাঙ্গেল থাকা লাগে। ঠিক আছে, আমরা অঙ্ক করতে গেলে সেই জিনিসটা দেখবা আর একটু ভালোভাবে আমাদের বোধগম্য হবে। তো ঝটপট তোমরা যারা খাতা নিয়ে এখনো বসোনি, খাতা নিয়ে বসে যাও। আজকে আমরা কিন্তু ঝটপট শুরু করতেছি ক্লাসটা। এবং দেখো আমরা প্রথমে আমাদের বইয়ের যে ম্যাথটা আজকে দিয়ে শুরু করব সেটা হচ্ছে অনেক বেশিবার আসা একটা অঙ্ক, আমাদের এসইউ আহমেদ স্যারের বইয়ের 9.1 এর 22 নম্বর ম্যাথটা। দেখো সবাই 22 নম্বর ম্যাথটা অনেক বেশিবার আসা একটা ম্যাথ। ওকে, তো দেখো 22 নম্বর ম্যাথটা আসলে কি বলছে এখানে, লিমিট x টেন্ডস টু 0, এখানে আছে 1 মাইনাস cos 7x ডিভাইডেড বাই নিচে হচ্ছে 3x স্কয়ার। দেখো বন্ধুরা এই ম্যাথটা লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 7x ডিভাইডেড বাই কত বলো 3x স্কয়ার, এই ম্যাথটা আমাদের বইয়ে দেখবা অনেক বেশিবার আসা একটা ম্যাথ। তো একটু খেয়াল করো আমরা কি করব। দেখো আমরা কিন্তু এই সূত্রটা জানি, এই সূত্রটা আমরা জানি না, 1 মাইনাস cos 2 থিটা কিন্তু 2 sin স্কয়ার থিটা, ঠিক না? একটু খেয়াল করো বন্ধুরা, 1 মাইনাস cos 2 থিটা কিন্তু 2 sin স্কয়ার থিটা। খেয়াল করো এখানে 2 থিটা থাকলে এখানে কিন্তু থিটা হয়। আমাদের এখানে কি আছে 1 মাইনাস cos 7x। তো সুতরাং এটাকে আমরা যেইভাবে লিখবো ফরম্যাটটা একটু খেয়াল করো, এখানে লিমিট x টেন্ডস টু 0, আমরা এই সূত্রটাকে উপরে এখানে অ্যাপ্লাই করতেছি। কত হবে বলো 2 sin স্কয়ার 7x ডিভাইডেড বাই 2, নিচে যা আছে তা, অর্থাৎ নিচে হচ্ছে 3x স্কয়ার। ওকে, দেখো আমরা কি করলাম 1 মাইনাস cos 2 থিটা হচ্ছে 2 sin স্কয়ার থিটা। ওকে, আচ্ছা তাহলে আমরা এই জিনিসটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতেছি। 1 মাইনাস cos 7x কি হবে 2 sin স্কয়ার 7x বাই 2। একটু খেয়াল করো বন্ধুরা 2 থিটা থাকলে থিটা হয়, এখানে cos 2 থিটা থাকলে থিটা হয়, অর্থাৎ কোণটা কিন্তু হাফ হয়ে যাচ্ছে। এবং খেয়াল করো এখানে 7x আছে দেখে আমি কিন্তু 7x বাই 2 লিখলাম, অর্থাৎ কোণটা কিন্তু এক্ষেত্রেও কি হবে হাফ হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। আচ্ছা এরপর লাইনটা একটু খেয়াল করো 2/3 ইন্টু লিমিট x টেন্ডস টু 0, আমি এটাকে লিখলাম sin 7x বাই 2 নিচে 7x বাই 2 হোল স্কয়ার ইন্টু, একটু খেয়াল করো আমরা কি করলাম ইন্টু এখানে লিখবো 49 ডিভাইডেড বাই 4, তাহলে 2/3 ইন্টু 1 স্কয়ার ইন্টু 49/4, দ্যাট ইজ 49/6। 2 আর 4 কাটাকাটি গেলে 6 থাকবে। খেয়াল করো এখানে আমরা এই পার্টটাতে কি করলাম, এই জিনিসটা কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বোঝাটা। খেয়াল করো বন্ধুরা আমরা এখানে আসলে কি করলাম, দেখো আমরা এই সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনে কি করলাম একটু বুঝো। প্রত্যেকটা বন্ধু যারা আমাদের ক্লাসটা দেখছো অলরেডি প্রায় 250 আপ মেম্বার আছে আমাদের, তো যারা ক্লাসটা দেখছো একটু কাইন্ডলি ফলো করো। এখানে দেখো উপরে 2 নিচে 3, এই 2 আর 3 কিন্তু এখানে সহগ হিসেবে কাজ করছে। কি হিসেবে কাজ করছে বলো সহগ হিসাবে। আমি কিন্তু 2/3 কে যে ধ্রুবক টার্মটা সেটা কিন্তু বামে লিখে ফেললাম। ওকে, তোমাদের একটা কথা কিন্তু আমি বলছিলাম, আমাদের সূত্রটা কি ছিল বলো, সূত্রটা ছিল লিমিট x টেন্ডস টু 0, উপরে কি বলো sin x বাই x হইলে সেটার ভ্যালু হতো 1, অর্থাৎ উপরে x থাকলে নিচেও কিন্তু আমার x থাকা লাগতো। বন্ধুরা আমাদের এখানে উপরের টার্মটা একটু খেয়াল করো, উপরে কিন্তু কি বলো 7x বাই 2, উপরে 7x বাই 2, আমরা কি বললাম উপরে x থাকলে নিচেও কিন্তু x থাকা লাগবে, তাহলে উপরে 7x বাই 2 হলে নিচেও কত থাকা লাগবে 7x বাই 2 থাকা লাগবে। এবং খেয়াল করো এখানে sin স্কয়ার আছে দেখে আমি কিন্তু টোটাল টার্মটাকে হোল স্কয়ার দিলাম। কি দিলাম বলো হোল স্কয়ার, তার মানে কি এই যে 2/3 তো আমি সামনে লিখলাম, sin স্কয়ার 7x বাই 2, তো দেখো sin 7x বাই 2 এর হোল স্কয়ার কিন্তু sin স্কয়ার 7x বাই 2। ডান, নিচে কি আছে দেখো নিচে কিন্তু একটা x স্কয়ার আছে, আমি এখানে লিখলাম কি, আমি এখানে লিখছি
7x/2 এর হোল স্কয়ার। বন্ধুরা একটু খেয়াল করো, 7x/2 এর হোল স্কয়ার, এটাকে হোল স্কয়ার করলে কত আসে? 49x² বাই হচ্ছে 4। একটু দেখো, আমি এখানে এখানে এক্স স্কোয়ার আছে, এখানে কিন্তু একটা, যেহেতু এটাকে হোল স্কোয়ার দেওয়া, এখানে কিন্তু এক্স স্কোয়ার পার্টটা চলে গেল। এখানে আমি বেশি লিখলাম কি? এখানে দেখো আমি কিন্তু এই ভগ্নাংশটার হরে বেশি লিখছি 49/4। দেখো আমি এখানে 7x/2 এর হোল স্কোয়ার দিয়েছি। ওকে, তো এখানে কি বেশি লিখলাম? 2/3, তো সামনে লিখে ফেললাম। সাইন স্কোয়ার 7x/2, যেহেতু লিমিট x টেন্ডস টু 0, সাইন 7x/2 এর হোল স্কোয়ার, সুতরাং সাইন স্কোয়ার 7x/2 কিন্তু উপরে আমি লিখলাম। তাহলে আমি বেশি লিখলাম কোন পার্টটা একটু দেখো। বেশি লিখলাম হচ্ছে এখানে ভাইয়া এই যে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার দেখো এক্স আছে, এক্স এর স্কোয়ারও লিখলাম। 7/2 এর হোল স্কোয়ার কিন্তু এখানে আমি বেশি লিখছি। 7/2 এর হোল স্কোয়ার মানেই কিন্তু কত বলো? 49/4। অর্থাৎ এইটার এটা কিন্তু কাটাকাটি যায়। তো কেন লিখলাম আমরা এই কাজটা? কারণ কি 2/3 কিন্তু ধ্রুবক, আর যেটা বললাম লিমিট x টেন্ডস টু 0, sin x/x উপরে এবং নিচে সেম অ্যাঙ্গেল থাকলে, সেম থাকলে, রাশি থাকলে, এখানে যেমন 7x/2 7x/2, এটার ভ্যালু কিন্তু কত বলো? 1। ওকে, এবং ফাইনালি 49/4। 2 আর 4 কাটাকাটি চলে গেলে থাকবে কত বলো? নিচে একটা 2 থাকবে। 2 × 3 6। বন্ধুরা তোমাদের কারো যদি এই অঙ্কটাতে কোনো লাইনে প্রবলেম হয়, তুমি কাইন্ডলি কিন্তু আমাকে একটু জিজ্ঞেস করো। তোমরা কমেন্ট সেকশনে একটু লিখে জানাও যে ভাই আমরা এই লাইন ধরতে পারতেছি বা পারতেছি না। ঠিক আছে, আমি দেখে একটু তোমাদের অ্যান্সার করার চেষ্টা করতেছি। আচ্ছা দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, না এত কঠিন না। আচ্ছা হ্যাঁ, 9.7 9.8 এর লাইভ ক্লাস হ্যাঁ হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ তানভীর, বুঝেছি ভাইয়া। আমি আবার একটু বলি, যে বন্ধুগুলো আমাদের প্রথম ক্লাসে এখন মাত্র জয়েন করলো, তাদের জন্য আমি ফার্স্ট থেকে আবার একটু বলি। দেখো 9.1 এর আজকে কিন্তু এসইউ আহমেদ স্যারের 9.1 এর লিমিটের আজকে কিন্তু আমাদের সেকেন্ড পার্ট, সেকেন্ড ক্লাসটা। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো খেয়াল করো। ওকে, তো দেখো এখানে সেটা কি হচ্ছে, অঙ্কটা হচ্ছে 22 নাম্বার অঙ্কটা, 1 - cos 7x ডিভাইডেড বাই 3x স্কোয়ার। কত বলো? 1 - cos 7x ডিভাইডেড বাই 3x স্কোয়ার। ওকে, আচ্ছা তো দেখো আমরা কি করব এখানে, সেটা হচ্ছে ফার্স্টেই 1 - cos 7x, যেখানে আমরা যেটা অ্যাপ্লাই করলাম 1 - cos 2 থিটা সূত্র কত বলো? 2 sin স্কয়ার থিটা। ওকে, তাহলে 1 - cos 7x কি হবে? 2 sin স্কয়ার 7x/2। অর্থাৎ এখানে 2 থিটা থাকলে থিটা হয়, এখানে 7x দেখে 7x/2 হয়ে গিয়েছে, অর্থাৎ অ্যাঙ্গেলটা কিন্তু অর্ধেক হবে। নিচে কিন্তু 3x² ই রয়ে গিয়েছে। এরপর আমরা কি করলাম? 2/3 কিন্তু এখানে ধ্রুবক টার্ম, 2/3 কে আমরা সামনে লিখলাম, ইনটু খেয়াল করো sin 7x/2 উপরে দেখো এটার কিন্তু sin স্কয়ার, আমরা কি লিখলাম? sin 7x/2 বাই 7x/2 টোটালটার হোল স্কয়ার। তাহলে কিন্তু দেখো উপরের টার্মটাকে, অর্থাৎ আমরা যদি লবকে স্কয়ার করি তাহলে কিন্তু sin স্কয়ার 7x/2 হয়, যেটা আমার উপরেই ছিল। কিন্তু নিচে দেখো, নিচে ছিল এক্স স্কোয়ার, আমি লিখলাম কি? 7x/2 এর হোল স্কোয়ার, অর্থাৎ 49x²/4। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু একটা 7/2 এর হোল স্কোয়ার বেশি লেখা হয়েছে, তাহলে সেটা ভগ্নাংশের হরে ছিল, আমি কি করলাম? উপরে আবার গুণ করে দিলাম। তাহলে এটার এটা কিন্তু কাটাকাটি গেলে এই টার্মই চলে আসবে। কেন লিখলাম? কারণ কি দেখো উপরে এবং নিচে যদি সেম মান থাকে, সেটার ভ্যালু কত হয় বলো? 1 হয়। ওকে, তো দেখো 2/3 লিখলাম, এটা হচ্ছে টোটালটার ভ্যালু 1, 1 এর স্কয়ার ইনটু 49/4। দেখো লিমিটের এই ম্যাথটা কিন্তু অনেক বেশি বার আসা একটা ম্যাথ। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, সত্যি স্টিল বেটার দেন ইন্টিগ্রেশন, বুঝেছি ভাইয়া। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাইয়া, ভালোই বুঝতেছি, থ্যাংক ইউ। আচ্ছা যারা কমেন্টে লিখতেছো যে বুঝতেছো, থ্যাংক ইউ তোমাদেরকে। আসলে তোমাদের কমেন্ট পড়ে আমরাও এনশিওর হই যে তোমরা আসলে আমাদের লাইভ ক্লাসটাকে কতটুকু অ্যাকসেপ্ট করতে পারতেছো, কতটুকু নিতে পারতেছো। যদি কোনো প্রবলেম ফেস করে ঝটপট কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবা। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরের ম্যাথটাতে আজকে। আচ্ছা, তো পরের ম্যাথে যাওয়ার আগে বন্ধুরা তোমাদের একটা ইনফরমেশন দিতে জানাচ্ছি। সেটা হচ্ছে আমাদের 10 মিনিট স্কুল কিন্তু, তোমাকে জানো আমরা একটা নতুন জিনিস নিয়ে হাজির হচ্ছি রিসেন্টলি। এই রিসেন্টলি হয়তো আগামী 1 মাসের মধ্যেই আশা রাখতেছি আমরা 10 মিনিটস স্কুল বাংলাদেশের প্রথম
ম্যাথ অলিম্পিয়াড অ্যারেঞ্জ করবে, ঠিক আছে, যেখানে আশা রাখি তোমরা সবাই পার্টিসিপেট করবা। 10 মিনিটস স্কুল, আমরা এবং আমাদের যে 10 মিনিটস স্কুলের ম্যাথ টিম আছে, আমাদের সবার প্রচেষ্টায় আমরা ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে বা 1 বা 1.5 মাসের মধ্যে, আইমান তোমাদেরকে হয়তো জানাবে, তো এই 1.5 মাসের মধ্যে আমরা কিন্তু ম্যাথ অলিম্পিয়াড, বাংলাদেশের প্রথম ম্যাথ অনলাইন অলিম্পিয়াড যেটা চালু করতে যাচ্ছি। তোমরা কিন্তু সবাই পার্টিসিপেট করবা এবং তোমাদের ফ্রেন্ডস, তোমাদের ক্লাসমেটদেরকে কিন্তু জানাবা। ওকে, এবং দেখবা আমাদের ওয়েবসাইটটা, ওকে, আমাদের ওয়েবসাইটে কিন্তু এই রিলেটেড ঘোষণাগুলা তোমাদের জন্য দেয়া থাকবে। ওকে, আর জানো তো তোমরা আমরা কি করি, 10 মিনিটস স্কুল কিন্তু শুধুমাত্র ভিডিও ক্লাস বা লাইভ ক্লাসে কিন্তু নেয় না, এর পাশাপাশি কিন্তু আমাদের ব্লগিং আছে এবং আমাদের খুবই স্মার্ট কিছু স্মার্ট বুক আছে। আমরা কিন্তু এখন সবাই স্মার্টফোন ইউজ করি এবং আমরা খুবই স্মার্ট, তো আমাদের কিন্তু এই জামানায় অবশ্যই স্মার্ট বুক গুলো পড়া উচিত। দেখবা আমাদের স্মার্ট বুকের যে টিম মেম্বার আছে, তারা অত্যন্ত যত্ন করে অনেক সময় নিয়ে তোমাদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটির অনেক অনেক কি বলো স্মার্ট বুক বানিয়েছে। এবং দেখো সেগুলো আসলে কিভাবে খুঁজতে হয়, অনেক মানুষ দেখি কমেন্ট সেকশনে লেখে যে ভাইয়া এই ক্লাস তো খুঁজে পাচ্ছি না, থেকে পাবো। তাদের জন্য একটা কথা, দেখে নাও কিভাবে 10 মিনিটস স্কুলের লাইভ ক্লাস গুলোকে খুঁজে নিতে হয়। বন্ধুরা দেখো এখানে উপরে, একেবারে উপরে এই যে আমাদের যে ব্রাউজিং সেকশনের যেখানে আমরা লিংক লিখি, সেখানে খেয়াল করো, একটু দেখো এখানে লিখতে হবে 10minuteschool.com। দেখা যাচ্ছে বন্ধুরা, আমরা ব্রাউজারে লিখবো 10minuteschool.com। দেখো এখানে www.10minuteschool.com, এটা লিখে দেখবে এই পেজটা হাজির হবে, যার একেবারে নিচে দেখো এখানে লাইভ ক্লাস নামে একটা অপশন আছে, দেখা যাচ্ছে। দেখো এই যে লাল বাটনওয়ালা আমার এই যে এখানে লাইভ ক্লাস, দেখো বন্ধুরা লাইভ ক্লাস নামে একটা অপশন কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এই লাইভ ক্লাসে যদি তুমি ক্লিক করো, দেখবা এখানে সিরিয়ালি তোমার সব সাবজেক্টের লাইভ ক্লাস গুলো হাজির হবে, বাংলা, ইংলিশ, গণিত প্রথম পত্র, দ্বিতীয় পত্র। তো সে ধরো তুমি ম্যাথের ক্লাস করবা, তাহলে তুমি কিসের উপর ক্লিক করবা, ম্যাথের উপর ক্লিক করবা। দেখো এই যে গণিত প্রথম পত্র ক্লিক করলাম, গণিত প্রথম পত্র যদি ক্লিক করা হয়, দেখো গণিতের ক্লাসগুলো কিন্তু হাজির হয়ে গেছে, ঠিক আছে। দেখো হ্যাঁ, তো দেখো আমরা কিন্তু ইজিলি এইভাবে যে কোনো লাইভ ক্লাসে কিন্তু খুঁজে নিতে পারি। ওকে, আচ্ছা, তো দেখো বন্ধুরা আমরা কিন্তু অবশ্যই এই সকল লাইভ ক্লাসগুলো যেগুলো আমাদের প্রিভিয়াসলি হয়ে গিয়েছে, সেটা ফিজিক্সের হোক, কেমিস্ট্রির হোক, ম্যাথের হোক, এখান থেকে ইজিলি খুঁজে নিব এবং দেখবে জিনিসগুলো তোমাদের জন্য আসলে অনেক ফ্রুটফুল হবে। ওকে, তো আসো আমরা চলে যাই আমাদের পরের ম্যাথটাতে, ঠিক আছে। আমাদের পরের যে আচ্ছা আচ্ছা ম্যাথ করান, আচ্ছা আচ্ছা হুম 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 আচ্ছা 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 হ্যাঁ, আসো আমরা আমাদের পরের যে ম্যাথটা এখন করব সেটা হচ্ছে 47 নাম্বার ম্যাথ, ঠিক আছে। দেখো একই টাইপের ম্যাথ গুলা একসাথে করে দেয়া প্রয়োজন। 47 যে ম্যাথটা আছে এখানে, সেটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 1 বাই sin x 1 বাই sin x মাইনাস 1 বাই tan x। ওকে, খেয়াল করো, লিমিট x টেন্স টু 0 1 বাই sin x মাইনাস 1 বাই tan x। তো দেখো বন্ধুরা, আমরা যখন এই ম্যাথটা করতে যাব, এটাকে প্রথম কাজ হচ্ছে এই সাইন এবং ট্যান কে ভেঙে ফেলা। ট্যান কে ভেঙে আমরা লিখতে পারি 1 বাই ট্যান মানে হচ্ছে নিচে সাইন এক্স, উপরে হচ্ছে কস এক্স। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 নিচে সাইন এক্স, উপরে হচ্ছে 1 মাইনাস কস এক্স। ওকে, এরপরে লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস এক্স এর সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আর নিচে সাইন এক্স, খেয়াল করো সাইন এক্স কে লেখা যায় সাইন 2 ইন্টু এক্স বাই 2। কেন লিখলাম আমরা, কারণ তাহলে উপরে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, নিচে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। ওকে, আচ্ছা, তাহলে এরপরে আমরা যে পার্টটা করব, লিমিট এক্স টেন্স টু 0 উপরে সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই কস এক্স বাই 2, লিমিট এক্স টেন্স টু 0 শুধুমাত্র ট্যান এক্স বাই 2 বসিয়ে দিলে 0।
খেয়াল করো বন্ধুরা, এই ম্যাথটা প্রথম থেকে শেষ পর্যন্ত আবার আমি তোমাদের জন্য একটু এক্সপ্লেইন করি। ম্যাথটাতে আসলে আমরা কি করলাম খেয়াল করো, লিমিট x টেন্ডস টু 0 1 বাই sin x মাইনাস 1 বাই tan x। 1 বাই tan মানে কিন্তু হচ্ছে cot, তাহলে এই tan কে ভেঙে কিন্তু আমরা লিখতে পারি cos x বাই sin x। কি লিখলাম বলো, বাম পাশের টার্মটা সেম আছে, ডান পাশের 1 বাই tan কে আমরা লিখলাম হচ্ছে 1 বাই tan মানে হচ্ছে cot x, তাহলে এটাকে লিখলাম cos x বাই sin x। ওকে, আচ্ছা এরপর কি করলাম, লসাগু করলাম। এখানে উপরে হবে 1 মাইনাস cos x, নিচে হচ্ছে কি, এখানে নিচে থাকবে হচ্ছে আমাদের sin x। ওকে, আচ্ছা এবার বন্ধুরা ওই যে সেই টার্মটা 1 মাইনাস cos টুয়াইস থিটা, এটা কিন্তু হচ্ছে 2 sin স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস cos x কত হবে, এটা হবে 2 sin স্কয়ার x বাই 2। দেখো 2 থিটা থাকলে থিটা হয়, তাহলে x থাকলে কত হবে, x বাই 2, অর্থাৎ কোনটা কিন্তু হাফ হয়ে যাবে, 1 মাইনাস cos x যেটা হবে 2 sin স্কয়ার x বাই 2। ওকে, আচ্ছা এরপর দেখো sin x, sin x কে আমরা কি করলাম, sin x কে আমরা লিখলাম, x কে লিখলাম 2 ইনটু x বাই 2। কত লিখলাম, 2 ইনটু x বাই 2। তো দেখো বন্ধুরা, এটা গেল প্রথম সূত্রটা, আর নিচের পার্টটা গেল sin 2 থিটা। sin 2 থিটা কিন্তু 2 sin থিটা cos থিটা। কত বলো, sin 2 থিটা সূত্র হচ্ছে 2 sin থিটা cos থিটা, তাহলে sin 2 ইনটু x বাই 2, এটা সূত্র কত হবে, 2 sin x বাই 2 ইনটু cos কত বলো, cos x বাই 2। খেয়াল করো এখানে sin 2 থিটার সূত্র যদি হয় 2 sin থিটা cos থিটা, তাহলে sin 2 ইনটু x বাই 2 এটার সূত্র হবে 2 sin x বাই 2 cos x বাই 2। খেয়াল করো আমরা sin x কে দিয়ে লিখলাম 2 ইনটু x বাই 2। ওকে, আচ্ছা তাহলে এরপরে কি করলাম, খেয়াল করো এরপরে 2 ইনটু x বাই 2 এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, 2 sin x বাই 2 cos x বাই 2। কাটাকাটি গেল, কি বলো, 2 আর 2 কাটাকাটি চলে গেল, উপরের থেকে sin স্কয়ার আর এখানে sin, একটা সাইন উপর নিচ থেকে কাটাকাটি চলে গেল, তাহলে দেখো একটা সাইন উপর নিচ থেকে কাটাকাটি চলে গেলে উপরে থাকবে একটা sin x বাই 2 আর নিচে একটা cos x বাই 2। sin x বাই 2 ডিভাইডেড বাই cos x বাই 2, এটা মানে হচ্ছে tan x বাই 2। এবং এবার যদি তুমি এখানে শূন্য বসিয়ে দাও, tan 0 এর মান কিন্তু আসলে 0। ওকে, তো দেখো আমাদের এই 47 নম্বর ম্যাথটা, এটাও কিন্তু অনেকবার পরীক্ষা আসে একটা ম্যাথ, যেটা অ্যান্সার কত বলো, 0। যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে কাইন্ডলি কমেন্ট সেকশনে একটু লিখে জানাও। আচ্ছা আচ্ছা, ইন্টিগ্রেশনের ক্লাস চাই ভাইয়া, কনিক্স চাই, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 24 নম্বর অঙ্কটা করে দেন, 24 নম্বর অঙ্কটা, হ্যাঁ এক বন্ধু কমেন্ট করেছে, সে হচ্ছে, বন্ধুটির নাম হচ্ছে সাইজুল হক, না না নাজিফ হুসাইন, ঠিক আছে, নাজিফ হুসাইন বললো 24 নম্বর অঙ্কটা করে দেন। নাজিফ তোমার জন্য 24 নম্বর ম্যাথটা ভাইয়া করে দিচ্ছি। শোনো বন্ধুরা, শুধু নাজিফের জন্য না, তোমাদের যদি কারো কোনো ম্যাথে প্রবলেম থাকে, লিমিটেড এই 9.1 এর ম্যাথে প্রবলেম থাকে, কাইন্ডলি আমাকে কমেন্ট সেকশনে লেখো, তোমার যে কোনো ম্যাথই ইনশাআল্লাহ আমরা এখানে সময় থাকলে করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আমরা চলে যাচ্ছি আমাদের 24 নম্বর ম্যাথটাতে, আসো। এবং দেখা যাচ্ছে 24 নম্বর ম্যাথটাও কিন্তু অনেক বেশিবার আসা একটা ম্যাথ। আচ্ছা, তো দেখো তোমাদের কাছে আজকে একটা ছোট্ট কোয়েশ্চেন আছে আমার, ঠিক আছে। আমরা ভাবো তো, যদি কোনো একটা সংখ্যার মধ্যে, ধরো তোমাকে আমি একটা সংখ্যা দিলাম, ঠিক আছে, আমাকে দেখি খুবই সহজ একটা কোয়েশ্চেন যদিও, যদি তোমাকে আমি একটা সংখ্যা দেই, সেই সংখ্যাটা আসলে জোড় না বিজোড়, এটা বোঝার সবচেয়ে সহজ ওয়েটা কি, দেখি কে কে বলতে পারো। কোন একটা সংখ্যার জোড় না জোড়, জোড় নাকি বিজোড়, অর্থাৎ ইভেন নাকি অড, সেটা বোঝার সবচেয়ে ইজি ওয়ে কোনটা, সেটা কাইন্ডলি একটু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও। আর দেখা যাচ্ছে যে সকল বন্ধু ক্লাস করতেছো, তোমরা একটা কাজ করতে পারো, কিন্তু আবার একবার আমাদের ক্লাসটাকে একটু শেয়ার করো তোমাদের ফ্রেন্ডদের মাধ্যম, তোমাদের ফ্রেন্ডদের কাছে, ক্লাসমেটদের কাছে, তাহলে কিন্তু ভালো হয়, আমরা অনেকজন মিলে একসাথে কি ক্লাসগুলো করতে পারবো। ওকে, এবং সেই সুযোগে আমি করে দিচ্ছি তোমাদেরকে 24 নম্বর ম্যাথটা। তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে লিখবা, এবং আমি সেই অঙ্কগুলো ক্লাসে ইনশাল্লাহ করব। লিমিট x টেন্ডস টু 0 tan x মাইনাস sin x বাই x কিউব। তো দেখো বন্ধুরা, এখানে যে ম্যাথটা আমরা করব এখন, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 tan x মাইনাস sin x ডিভাইডেড বাই x কিউব।
tan x মাইনাস sin x ডিভাইডেড বাই কত বলো x কিউব। তো দেখো এখানে কি করা যায়, লিমিট x টেন্ডস টু 0, আমি x কিউবটাকে সামনে নিয়ে আসলাম, tan x কে ভেঙে লিখলাম sin x ডিভাইডেড বাই cos x মাইনাস sin x, আবার লিমিট x টেন্ডস টু 0 1 বাই x কিউব, এখানে লেখা যায়, দেখো এখান থেকে লেখা যায় এরকম, আমরা যদি sin x টাকে কমন নেই 1 বাই cos x মাইনাস 1, ওকে, লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x কিউব ইনটু এখানে কত দাঁড়াবে cos x 1 মাইনাস cos x, ওকে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 1 বাই x কিউব ইনটু এখানে দাঁড়াবে sin x ডিভাইডেড বাই cos x ইনটু এখানে 1 মাইনাস cos x, ওকে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 1 বাই x কিউব sin x বাই cos x মানে কি বলো tan x 1 মাইনাস cos x 2 sin স্কয়ার x বাই 2, ওকে। আচ্ছা, তাহলে এখানে আরেকটা লাইন লেখা যাবে, সেটা হচ্ছে দেখো আমরা এই লাইন থেকে এই লাইনটা কিভাবে লিখি, 2 শুরুতে tan x বাই x কে লিখতে পারি, এরপরে লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x, এরপরে sin স্কয়ার x বাই 2 লিমিট x টেন্ডস টু 0 sin x by 2 divided by x by 2 into 1 by 4, 2 into 1 into 1 square into 1 by 4, the final answer will be half. তো যে বন্ধুরা ক্লাস করতেছো তোমরা কিন্তু একটা কাজ করো, অবশ্যই জিনিসটাকে খাতায় কিন্তু লিখে নিও, কারণ না হলে কি বলো শুধুমাত্র লাইভ ক্লাসেই অঙ্ক থাকবে, খাতায় কিন্তু থাকবে না। একটু তুলে নাও, ঠিক আছে? তুলে নিলে আমরা একবারে হয়তো সবাই মিলে বুঝবো, এবং আমি আস্তে আস্তে তোমাদেরকে বলি এখানে আমরা কোন সূত্রগুলো আসলে। আচ্ছা, আবার একটু হ্যাঁ লিখছে সে, হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ, 2 দিয়ে বিভাজ্য হলে অনেক বন্ধু লিখছে যে আচ্ছা কি করলে জোড় হয় কি করলে বিজোড় হয়, একটু দেখি এখানে। বুঝছি ভাইয়া, 43 নম্বরটা 43, হ্যাঁ করা হবে ভাইয়া একটা একটা করে। আচ্ছা, সেকেন্ড লাইন 2n-1 বিজোড় n-1 ফ্যাক্টোরিয়াল, শেষ সংখ্যা 0 অথবা 2 দিয়ে ভাগ করা যায়, খেয়াল রাখা লাগবে শেষ সংখ্যা 0 হতে হবে অথবা কি বলো 2 দিয়ে ভাগ করা যাবে, ওকে। হ্যাঁ, ক্লাস রুটিন কিভাবে পাবো, শেয়ার ডান, শেয়ার করেছি ভাইয়া। আচ্ছা, 2 দিয়ে বিভাজ্য হলে জোড় আর 2 দিয়ে অবিভাজ্য হলে বিজোড়, হ্যাঁ। তানভীর নূর, জেসি, নিলয় সাহা, দেন কি সোহানুর রহমান সোহান, অর্ণব ভাইয়া, আনিকা খান, জেভিন, আচ্ছা হ্যাঁ, যারা অ্যান্সার করেছো সবার অ্যান্সারই কিন্তু মোটামুটি আসলে কারেক্ট আছে। যে জোড় বিজোড় চেনার ইজিয়েস্ট ওয়ে হচ্ছে 2 দিয়ে ভাগ করব, যদি ভাগশেষ 0 হয় তার মানে সেটা কিন্তু জোড়, আর যদি ভাগশেষ 0 না হয় তাহলে সেটা কিন্তু আসলে বিজোড় সংখ্যা, ওকে। একজন লিখছে শেষ সংখ্যা 0 হওয়া লাগবে অথবা কি বলো 2 দিয়ে ভাগ করা যেতে পারে, হ্যাঁ এটাও হতে পারে। আচ্ছা, তো বন্ধুরা দেখো আমরা এই 24 নম্বর ম্যাথটা ফার্স্ট থেকে আরেকবার একটু বুঝার চেষ্টা করি, যেখানে আসলে কোন পার্টটার পর কি আছে। দেখো এখানে এখানে এটা হচ্ছে এরকম, লিমিট x টেন্ডস টু 0 tan x মাইনাস sin x ডিভাইডেড বাই x কিউব। এই ম্যাথটা আমাদের এখানে দেয়া ছিল বইয়ের কয় নম্বর ম্যাথ বলো, 24 নম্বর ম্যাথ, যেটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথস, ওকে। আচ্ছা, এবার দেখো আমরা কি করলাম, এখানে tan x, বন্ধুরা খেয়াল করো নিচে আছে x কিউব, এই নিচের x কিউবটাকে আমি লিখলাম কোন ফর্মে বলো, 1 বাই x কিউব, এই ফর্মে। দাঁড়াও মার্কার, হ্যাঁ আচ্ছা খেয়াল করো বন্ধুরা, এই নিচের 1 বাই x কিউব কে আমরা লিখলাম, নিচে x কিউবটাকে লিখলাম 1 বাই x কিউব ফর্মে, tan x, tan মানে কি বলো, tan মানে sin x বাই cos x, এই sin x লিখলাম। দেখো উপর থেকে কিন্তু কি যায় বলো, উপরে দুই জায়গাতেই কি আছে, sin x আছে, আমরা sin x টাকে কি করতে পারি বলো, কমন নিতে পারি, তাহলে sin x বাই x কিউব, এখানে থাকবে কত 1 বাই cos x মাইনাস 1, ওকে
1/cos x মাইনাস কত 1 থাকবে। ওকে, এবার খেয়াল করো, এবার আমরা এখানে লসাগু করলাম, তাহলে কত হবে লসাগু করলে? cos x এখানে যাবে 1 - cos x ডিভাইডেড বাই cos x। ওকে, আচ্ছা এবার দেখো sin x বাই x কিউব, এটাকে আমরা লিখলাম 1/x কিউব, sin x টাকে পাশে নিয়ে এই cos x টা নিচে নিয়ে আসলাম, sin বাই cos। দেখো এইখানে sin আছে, এইখানে cos আছে, একবারে লিখলাম sin বাই কি বলো cos। sin বাই cos মানে কিন্তু আবার কি tan। ওকে, আচ্ছা এখানে 1 - cos x, এবং আমরা অনেকবার কিছুক্ষণ আগে আমরা লিখেছি যে 1 - cos থিটা, এটা সূত্র কি বলো? 2 sin স্কয়ার থিটা বাই 2। ওকে, আচ্ছা খেয়াল করো 1 - cos থিটা, আচ্ছা 1 - cos থিটা, cos থিটা সূত্র হচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2। তো দেখো এখানে 1 - cos x, এটাকে আমরা লিখতে পারি 2 sin স্কয়ার x বাই কত বলো 2। আচ্ছা এবার কি করলাম বন্ধুরা, একটু ভালো করে দেখো, এই লাইন থেকে আমরা এই লাইনটা কিভাবে লিখলাম খেয়াল করো। শুরুতে এখানে কত আছে 2, এই যে দেখো লিখলাম কত বলো 2। দেখো tan x এর এখানে আছে 1/x কিউব, এখানে আছে tan x, আমি কি লিখছি বলো? এখানে দেখো tan x ডিভাইডেড বাই x, উপরের tan x আর নিচে থেকে আমি কি নিলাম? একটা x নিলাম। ওকে, তো নিচে কিন্তু আমার একটা কি রয়ে গেছে? x স্কয়ার রয়ে গেছে। আচ্ছা এখানে sin স্কয়ার কি বলো? এখানে আছে sin স্কয়ার x বাই 2। দেখো আমি লিখলাম লিমিট x টেন্ডস টু 0, যেহেতু sin স্কয়ার x বাই 2, আমি লিখলাম sin x বাই 2 ডিভাইডেড বাই x বাই 2 এর হোল স্কয়ার। তো দেখো হোল স্কয়ার করলে কিন্তু উপরে কি আসে? sin স্কয়ার x বাই 2। দেখো এখানে কিন্তু sin স্কয়ার x বাই 2 মিললো, মিলে গেছে। তো এখন উপরে আমার অ্যাঙ্গেলটা কত বলো? অ্যাঙ্গেল হচ্ছে x বাই 2। তো অ্যাঙ্গেল যা থাকে নিচে কিন্তু সে একই ভ্যালু থাকা লাগে। নিচে লিখলাম x বাই 2, এটার আবার হোল স্কয়ার। তো দেখো নিচে আমরা আসলে কি লিখলাম? x স্কয়ার বাই 4। ওকে, তো দেখো এখানে x আর এই যে এখানে x স্কয়ার বাই 4 গুণ করলে এই যে এখানে x কিউব। দেখো বন্ধুরা এই এক্স কিউব টার্মটা কিন্তু এখানে দুই ভাগ হয়ে গেছে, এখানে একবার এবং এখানে আরেকবার। এবং দেখো এখানে এক্স স্কোয়ার বাই 4 যদি হয়, আমি কিন্তু একটা 1/4 কি লিখছি বলো? বেশি লিখছি। তাহলে গুণাকারে কত থাকবে বলো? একটা 1/4। খেয়াল করো এখানে কিন্তু x বাই 2 এর হোল স্কোয়ার করার ফলে এখানে কিন্তু আমি একটা 1/4 কি বেশি লিখছি, তাহলে ইনটু হবে কত? 1/4। তো খেয়াল করো এই 2 প্রথমে লিখলাম, এটার মান 1 লিখলাম, এটার মান 1 স্কয়ার লিখলাম, এবং শেষে 1/4। 2 আর 1/4 কাটাকাটি গেলে আমার ফাইনাল অ্যান্সার হচ্ছে হাফ। ঠিক আছে, তো দেখি হাফ, ফাইনাল অ্যান্সারটা হচ্ছে হাফ। তো বন্ধুরা তোমরা একটা কাজ করো, তোমরা যদি কোনো লাইনে প্রবলেম ফেস করো আমাকে কিন্তু কাইন্ডলি লিখে জানাতে পারো। ঠিক আছে, আমি সেই সুযোগে তোমাদের কাছ থেকে চাচ্ছি যে তোমরা নিজেরা কয়টা চাচ্ছ, এবং এরপর আসলে আমরা যে অঙ্কটা করব এখানে আমি চাচ্ছি এরপর তোমাদেরকে যে অঙ্কটা করে দিতে, হ্যাঁ সেটা হচ্ছে 32 নাম্বার ম্যাথটা। ঠিক আছে, দেখো 32 নম্বর ম্যাথটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তোমরা যদি এখানে কোথাও প্রবলেম ফেস করো আমাকে কাইন্ডলি একটু লিখে জানাও। হাসান, ওকে আচ্ছা খেয়াল করো, আমরা এই অঙ্কটা ফার্স্ট থেকে আরেকবার একটু বলি। একটা ফ্রেন্ড লিখছে যে না, সে চাচ্ছে যে অঙ্কটাকে আবার যেন একটু বলে দেই। খেয়াল করো আমরা কি করলাম, আমাদের দেয়া ছিল লিমিট x টেন্ডস টু 0 tan x মাইনাস sin x বাই x কিউব। বন্ধুরা খেয়াল করো আমরা 1 বাই এই যে বাই এক্স কিউবটাকে আমরা 1/x কিউব ফর্মে লিখলাম, tan কে ভেঙে sin বাই cos লিখলাম মাইনাস sin, উপর থেকে সাইনটাকে কমন নিলাম। ওকে, এখানে লসাগু করে উপরে পেলাম 1 - cos x, নিচে হচ্ছে cos x। sin বাই cos মানে কিন্তু কত বলো? tan। আর 1 - cos মানে কি বলো? 2 sin স্কয়ার x বাই 2। এই লাইন থেকে এই লাইনে কি করলাম খেয়াল করো, এই 2টা এই যে এই 2টা প্রথমে লিখলাম 2। ওকে, এরপর এখানে tan x, নিচে হচ্ছে একটা x, তাহলে tan x ডিভাইডেড বাই কত বলো? x। ওকে, এবং এরপর কি করলাম খেয়াল করো, এখানে এখানে আছে sin স্কয়ার x বাই 2, ভাই লিখলাম sin x বাই 2 ডিভাইডেড বাই কি বলো? x বাই 2। দেখো sin এই যে এখানে আছে sin স্কয়ার, তাহলে sin x বাই 2 ডিভাইডেড বাই x বাই 2 এর হোল স্কয়ার, তাহলে উপরে কিন্তু sin স্কয়ার x বাই 2 লেখা হয়ে গেল। তো নিচে আমরা লিখলাম কি? নিচে কিন্তু লিখছি x স্কয়ার বাই 4। এই x আর এই x স্কয়ার গুণ করলে কিন্তু x কিউব। এখানে আমি একটা 1/4 বেশি লিখছি, 1/4 দিয়ে এখানে গুণ করে দিছি। তো দেখো ফাইনালি 2, এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1 স্কয়ার, এটার ভ্যালু হচ্ছে 1/4। ওকে, তো দেখি
বন্ধুরা কি, হ্যাঁ বুঝছি ভাইয়া, এটা থ্যাঙ্কস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 16 নম্বর, 7 নম্বর, 33 নম্বর, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ভাইয়া বুঝেছি, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আসো, এবার তাহলে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 32। 32-এর পর আমরা করব আজকে 39 নাম্বার ম্যাথটা। তো প্রথমে আমরা যে অঙ্কটা এখন করব সেটা হচ্ছে 32 নাম্বার ম্যাথটা। আচ্ছা, তো 32 নম্বর ম্যাথ যখন আমরা করছি, তোমাদেরকে একটা কথা বলি। আমাদের 10 মিনিটস স্কুলের তোমাদের সবার প্রিয় আয়মান ভাইয়ের কিন্তু বই মেলাতে একটা বই বের হয়েছে, তোমরা কি জানো? আয়মানের এবারের বই মেলাতে, এই যে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের যে শাহবাগের বাংলা একাডেমি চত্বরে যে বই মেলা হয়, সেই বই মেলাতে কিন্তু আয়মানের একটা বই বের হয়েছে। এবং অনেক বন্ধুই দেখছি আমাদের লাইভ ক্লাসের, আমাদের যে লাইভ গ্রুপটা আছে সেখানে কিন্তু ভাইয়ার সাথে ছবি তুলে বা বই কিনে লিখছে যে বইটা সম্পর্কে সে আসলে কি জানতে পারছে। তো যারা এখনো লেখো নাই বা যারা এখনো দেখো নাই, তাদের জন্য একটু জানাতে চাচ্ছি, দেখি কয়জন বন্ধু জানো যে আয়মানের বইয়ের নামটা আসলে কি। যে সকল বন্ধুরা জানো আয়মান ভাইয়ের বইয়ের নামটা কি, তোমরা কাইন্ডলি কমেন্ট সেকশন একটু লেখো দেখি। আয়মানের নতুন যে বইটা এবার বাজারে, বাজারে তো না, আমাদের বই মেলাতে বের হলো, সেই বই মেলার বইটার নাম কি? আয়মানের নতুন বইটার নাম কি? কমেন্ট সেকশন একটু লেখো দেখি। আচ্ছা, এবং সেই সুযোগে আমি 32 নম্বর অঙ্কটা শুরু করে ফেলি। 32 নম্বর অঙ্কটা হচ্ছে cos ax মাইনাস cos bx। তো দেখো 32 নম্বর ম্যাথটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 cos ax মাইনাস cos bx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। cos ax মাইনাস cos bx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আমরা ম্যাথটা করি, করার পরে আমরা আয়মান ভাইয়ের বইয়ের নামটা আসলে পড়বো, ঠিক আছে? আচ্ছা, তো খেয়াল করো, লিমিট x টেন্স টু 0, এখানে কত হবে, নিচে হচ্ছে তোমার এক্স স্কোয়ার, উপরে cos c মাইনাস cos d। খেয়াল করো বন্ধুরা, cos c মাইনাস cos d, এটা সূত্রটা একটু লিখে নেই। 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c ডিভাইডেড বাই 2। তাহলে এখানে হবে 2 sin, কি হবে বলো, ax প্লাস bx ডিভাইডেড বাই 2 ইন্টু sin bx মাইনাস ax বাই হবে 2। ওকে, এরপর 2টাকে সামনে নিয়ে আসলাম, এখানে 2টাকে সামনে নিয়ে আসলাম এবং এটাকে আরেকটু গুছিয়ে লিখতে পারি এরকম, লিমিট x টেন্স টু 0, নিচে এক্স স্কোয়ার, উপরে লিখবো সাইন 2, এখানে লিখবো x ইন্টু a প্লাস বি ইন্টু সাইন, এখানে লিখবো নিচে 2x ইন্টু বি মাইনাস এ। এখন দেখো, এই a প্লাস বি না লিখে আমি কিন্তু এখানে b প্লাস এ এটাও লিখতে পারি, কারণ এখানে b মাইনাস এ আছে, এখানে b প্লাস এ লিখলে আমাদের জন্য সুবিধা হয়। ওকে, আর নিচে কত বলো, নিচে হচ্ছে এক্স স্কোয়ার 2। খেয়াল করো বন্ধুরা, এরপরে আমরা কি করব, লিমিট x টেন্স টু 0 সাইন 2, এখানে x ইন্টু বি প্লাস এ, নিচে x ইন্টু, নিচে সেম জিনিস x ইন্টু বি প্লাস এ ডিভাইডেড বাই 2, ঠিক আছে, ইন্টু, দেখো এখানে আমি বেশি লিখলাম কি একটা বি প্লাস এ বাই 2, বি প্লাস এ ডিভাইডেড বাই 2, এটা কিন্তু আমরা এখানে বেশি লিখলাম, যদিও এই পার্টটা আসলে চলে আসছে এখানে। তো দেখো এখানে কি থাকবে, আরেকটা পার্ট থাকবে, লিমিট x টেন্স টু 0 সাইন, এখানে হবে x ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই 2, নিচে বি মাইনাস এ ডিভাইডেড বাই 2, সরি, নিচে থাকবে হচ্ছে, নিচে থাকবে x ইন্টু বি মাইনাস এ বাই 2, এখানে থাকবে 2 বি মাইনাস এ। সো ফাইনালি 2 ইন্টু 1 ইন্টু বি প্লাস এ বাই 2 ইন্টু 1 ইন্টু বি মাইনাস এ বাই 2, নিচে একটা 2, উপরে হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার।
ঠিক আছে, তো দেখি কয়জন বন্ধু আয়মানের বইয়ের নামটা আসলে লিখতে পারলো। ঠিক আছে, হ্যাঁ, রকমারি প্রকাশন, রকমারি ভরসা বই। আচ্ছা, নেভার স্টপ লার্নিং, আয়মান ভাইয়ের 12 নম্বর স্টলে নেভার স্টপ লার্নিং, নেভার স্টপ লার্নিং, কনিক্স রাইটিং, কনিক ক্লাস চাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অনেক বন্ধু শুদ্ধ নামটা আসলে লিখতে পারছে, আমি নামগুলা পড়ে শেষ করতে পারবো না আসলে। সাইদ খান, প্রীতম, দিলরুবা, দেন হচ্ছে মাসুম, সুরভি, নাইম, শাহরুখ, দেন ফাহাদ, তাসলিম, ইনা, অনেক বন্ধুই দেখা যাচ্ছে আয়মানের বইয়ের সঠিক নামটা লিখতে পেরেছে। এবং আয়মানের বইটার নাম কি বলো? আয়মানের বইটার নাম হচ্ছে নেভার স্টপ লার্নিং। ঠিক আছে, এবং তোমরা কি জানো আমাদের 10 মিনিটস স্কুলের মটোও কিন্তু সেম, নেভার স্টপ লার্নিং, কখনো শেখা বন্ধ করো না, সব জায়গা থেকে শিখতে থাকো। আচ্ছা, তো আমরা যে অঙ্কটা শিখছিলাম সেটা হচ্ছে 32 নাম্বার ম্যাথ। আকো দেখি আমরা এখানে আমরা কি করলাম, বন্ধুরা একটু খেয়াল করো। 32 নম্বর ম্যাথটা আসলে কঠিন কোনো ম্যাথ এখানে আসলে আমরা না। তো দেখো, আরমানের এই যে বইটা নেভার স্টপ লার্নিং, এটা বইমেলার 12 নং স্টলে তাম্রলিপি প্রকাশনীতে পাওয়া যাচ্ছে। তো তোমরা কিন্তু যারা মেলায় যাচ্ছ বইটা একবার একটু হলেও ধরে দেখো, আশা রাখি ভালো লাগবে তোমাদের। ওকে, আচ্ছা, তো আসো আমরা যে সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে cos c মাইনাস cos d। সূত্রটা হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু সাইন d মাইনাস c ডিভাইডেড বাই 2। বন্ধুরা খেয়াল করো, এখানে সূত্রটা কিন্তু একটু ইউনিক। খেয়াল করছো, cos c মাইনাস cos d, সূত্র হচ্ছে 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন d মাইনাস c ডিভাইডেড বাই 2। অনেকে কিন্তু এই পার্টটাতে ভুল করে, ওরা এখানে লেখে sin c মাইনাস d ডিভাইডেড বাই 2, বাট খেয়াল রাখো টোটাল যে 4টা সূত্র আছে বইয়ে, sin c প্লাস sin d, sin c মাইনাস sin d, cos c প্লাস cos d এবং cos c মাইনাস cos d, এই 4টা সূত্রের মধ্যে এই একটা সূত্রে কিন্তু এখানে আসলে পার্থক্য, যেখানে কি বলো c মাইনাস d না d মাইনাস c। বন্ধুরা এই জিনিসটা কিন্তু মনে রাখবা, cos c মাইনাস cos d সূত্রে কিন্তু এখানে শুধুমাত্র একটা ডিফারেন্স আছে, সেটা কি বলো, যে এখানে সাইন, যে cos c মাইনাস cos d সূত্র হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু সাইন d মাইনাস c ডিভাইডেড বাই 2। তো দেখো এই জিনিসটা আমরা এখানে আসলে অ্যাপ্লাই করেছি। উপরে খেয়াল করো, cos ax মাইনাস কি বলো cos bx, এই পার্টটা উপরে দেওয়া আছে, নিচে কত দেওয়া বলো, নিচে দেওয়া হচ্ছে x এর স্কয়ার। ওকে, উপরে হচ্ছে cos ax মাইনাস cos bx, নিচে হচ্ছে x স্কয়ার। এরপর কি করলাম, তাহলে উপরে cos c মাইনাস cos d সূত্র অ্যাপ্লাই করলাম আমরা, 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 ইনটু sin d মাইনাস c। দেখো এখানে c হচ্ছে ax, d হচ্ছে কি bx। আমরা যদি এই সূত্রের সাথে এটা মিলাতে চাই, এখানে কিন্তু c এর জায়গাতে এখানে আছে ax, d এর জায়গাতে এখানে আছে কি bx। তাহলে সূত্র অ্যাপ্লাই করো, 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 ইনটু sin d মাইনাস c bx মাইনাস ax ডিভাইডেড বাই 2। ওকে, নিচে যা আছে তা রেখে দিলাম। এরপর কি করলাম আমরা, খেয়াল করো এই 2টাকে সামনে নিয়ে আসলাম। ওকে, আর বাকি কি করলাম, এখানে ax প্লাস bx বাই 2, আমরা এই উপর থেকে x কমন নিলে খেয়াল করো ax প্লাস bx যে কথা, এখানে ax প্লাস bx যে কথা, bx প্লাস x কিন্তু সেম কথা, আমরা x কমন নিয়ে লিখলাম b প্লাস a ডিভাইডেড বাই 2। এবং এখানেও একই রকম x কমন নিয়ে লিখলাম কি বলো b মাইনাস a ডিভাইডেড বাই কত বলো 2। আচ্ছা, এরপর কি করলাম খেয়াল করো, এখানে এখানে বন্ধুরা 2টা তো আগে থেকেই সামনে আছে, এখানে যে পার্টটা হইলো এটা একটা পার্ট এবং এটা আরেকটা পার্ট। খেয়াল করো উপরে কি আছে, উপরে আছে হচ্ছে sin x ইন্টু বি প্লাস এ বাই 2, তাহলে আমি কিন্তু উপরে এটাই লিখলাম। দেখো এই যে উপরের এই পার্টটাই কিন্তু আমি এখানে লিখলাম, যে sin x ইন্টু বি প্লাস এ ডিভাইডেড বাই 2। তো দেখো উপরে যে অ্যাঙ্গেল একটু আগে আমরা শিখছি, নিচে কিন্তু সেই কি বলো সেম অ্যাঙ্গেল থাকা লাগে, তাহলে এখানে কত থাকা লাগবে বলো x ইন্টু বি প্লাস এ বাই 2। দেখো নিচে আমাদের একটা এক্স স্কোয়ার ছিল, আমি একটা এক্স লিখলাম, এই যে এখানে কি ছিল বলো এক্স স্কোয়ার ছিল, এই যে আমি এখানে একটা এক্স কিন্তু লিখে ফেলছি, এক্স স্কোয়ার জায়গায় একটা এক্স লিখতে বেশি লিখলাম কি এখানে বি প্লাস এ বাই 2 বেশি লেখা হইলো, দেখো বি প্লাস এ বাই 2 দিয়ে কিন্তু গুণ করা হয়ে গেছে। ওকে, আচ্ছা এখানে কি হইলো খেয়াল করো, সাইন এক্স ইন্টু বি মাইনাস এ বাই 2 উপরে লিখলাম, নিচে কত লিখবো বলো, এই যে উপরে যেই অ্যাঙ্গেল নিচে কিন্তু এক্স্যাক্টলি আমরা সেম অ্যাঙ্গেলটাই লিখবো। ওকে, তাহলে
খেয়াল করো এখানে এক্স স্কোয়ার ছিল, এই যে একটা এক্স গেল, এবং খেয়াল করো এই যে এখানে আরেকটা এক্স। তো দেখো নিচে এক্স স্কোয়ার ছিল, এখানে একটা এক্স চলে গেল, এখানে একটা এক্স চলে গেল। এখানে আমরা বেশি লিখলাম কি ভাইয়া, বি মাইনাস এ ডিভাইডেড বাই টু। এই টার্মটা কিন্তু এখানে কি হলো বলো, বেশি লেখা হয়েছে। ওকে, তা দেখো বি মাইনাস এ বাই টু যদি এখানে বেশি লেখা হয়ে থাকে, এই টুটা শুরুতে লিখলাম, এটার ভ্যালু কত বলো, 1। এখানে কত থাকবে বলো, বি প্লাস এ বাই টু। এবার দেখো এটার ভ্যালু কত, 1। এখানে কত থাকবে বলো, বি মাইনাস এ ডিভাইডেড বাই টু। তো বন্ধুরা দেখো এই টু আর এই টু কাটাকাটি চলে যাবে, বি প্লাস এ বি মাইনাস এ গুণ করলে কত আসবে বলো, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টু। তো আশা রাখি বন্ধুরা তোমরা কিন্তু বুঝতে পারতেছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা ক্লাস ওয়ার্ক দিব ভাইয়া তোমাদেরকে। লেখা বোঝা যাচ্ছে না ভাইয়া। বুকটা দিনাজপুরে পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, যারা পারতেছো দেখো, আমরা দেখি তোমরা একটা অঙ্ক করতে পারো কি না। তোমাদের যে অঙ্কটা আমি ক্লাস ওয়ার্ক দিতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি 32 করলাম, তোমাদেরকে যেটা দেয়া যায় সেটা হচ্ছে সে কত 39 তো আমি করে দিলাম। আচ্ছা 39। আচ্ছা দেখি তোমরা যারা 39 নম্বর ম্যাথটা পারো তারা সেটা আমাকে করে দাও। আর এর আগে আমি অঙ্কটাকে আরেকবার একটু ব্যাখ্যা করে বলি। cos c মাইনাস cos d বাই এক্স স্কোয়ার কোন সূত্রটা অ্যাপ্লাই করলাম, এইটা যে 2 sin ax প্লাস bx বাই 2 ইন্টু সাইন, ওই যে বললাম উল্টায় যাবে d মাইনাস c বাই 2, তাহলে bx মাইনাস ax বাই 2। 2 টাকে সামনে নিলাম, এই দুইটার মধ্যে x কে আমরা কি করলাম, কমন নিলাম। এরপরের স্টেজে কি করলাম আমরা, খেয়াল করো x ইন্টু বি প্লাস এ বাই 2, দেখা যাচ্ছে এখানে উপরে যে কোণ নিচে সেই একই কোণে আনলাম। এখানে দেখো তাহলে এই এক্স স্কোয়ার থেকে একটা এক্স এখানে লিখলাম, বেশি লিখলাম কি বি প্লাস এ বাই 2 গুণ করে দিলাম। আবার দেখো এক্স ইন্টু বি মাইনাস এ বাই 2 সাইনের, এটাই লিখলাম এখানে, এক্স স্কোয়ার থেকে একটা এক্স এখানে, একটা এক্স এখানে, বি মাইনাস এ বাই 2 এখানে বেশি লেখা হয়েছিল, গুণ করে দিলাম। তো দেখো ফাইনালি এই 2 প্রথমে লিখলাম, এটার ভ্যালু 1, এটার ভ্যালু বি প্লাস এ বাই 2, এটার ভ্যালু 1, ওইটার ভ্যালু বি মাইনাস এ বাই 2। তো বন্ধুরা 2 আর 2 কাটাকাটি গেলে আমরা ফাইনাল অ্যান্সারে চলে আসি। তো আশা রাখি কারো বুঝতে সমস্যা হচ্ছে না। আচ্ছা, তো দেখা যাক এরপরে আমরা যে ম্যাথটা আজকে দেখব সেটাও একটা রিকোয়েস্টেরই ম্যাথ। এক বন্ধু রিকোয়েস্ট করেছে যে তার জন্য একটা অঙ্ক, যেটা আমার আসলে এমনিতেই আমাদের ইচ্ছার মধ্যে ছিল। সেই অঙ্কটা হচ্ছে এখানে তোমার 39 নাম্বার যে ম্যাথটা, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, দেখা যাক আমরা এখন যে ম্যাথটা করবো সেটা হচ্ছে 39 নাম্বার ম্যাথটা। সেটা হচ্ছে tan x মাইনাস sin x ডিভাইডেড বাই sin কিউব x। দেখা যাক 39 যে ম্যাথটা, দেখা যাচ্ছে এটাও পরীক্ষায় অনেকবার এসেছে। লিমিট x টেন্ডস টু 0, উপরে হচ্ছে tan x মাইনাস sin x ডিভাইডেড বাই নিচে হচ্ছে sin কিউব x, ঠিক না? হ্যাঁ, তো দেখো বন্ধুরা আমরা এসইউএমএস স্যারের বইয়ের 9.1 এর 39 নম্বর ম্যাথটা করছি। তো একটু দেখো এখানে খেয়াল করো কি করব আমরা, যে লিমিট x টেন্ডস টু 0, 1 বাই sin কিউব x টাকে আগে রাখলাম, tan x কে ভেঙে লিখলাম sin x ডিভাইডেড বাই cos x মাইনাস sin x কে sin x ই রেখে দিলাম। ওকে, আচ্ছা sin কিউব x। ওকে, এবার খেয়াল করো লিমিট x টেন্ডস টু 0, এখানে sin x টাকে কমন নাও, নিচে হচ্ছে sin কিউব x, থাকবে কত এখানে 1 বাই cos x মাইনাস 1। ওকে, তাহলে খেয়াল করো লিমিট কি লেখা যায় বলো, x টেন্ডস টু 0 sin x বাই sin কিউব x, তাহলে এখানে থেকে যাবে sin স্কয়ার x, এখানে হবে cos x 1 মাইনাস cos x। ওকে, আচ্ছা এরপর কি করব, লিমিট x টেন্ডস টু 0, 1 বাই sin স্কয়ার x, খেয়াল করো উপরে 1 ইনটু এটা, সুতরাং এটাই রেখে দেওয়া যায়। আর নিচে sin স্কয়ার x কে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার x, কি লেখা যায় বলো, 1 মাইনাস cos স্কয়ার x ইনটু সাথে থাকবে কত cos x। লিমিট x টেন্ডস টু 0, উপরে 1, নিচে থাকবে 1 প্লাস cos x ইনটু cos x। ওকে, তো দেখো এবার উপরে থাকবে 1, নিচে থাকবে 1 প্লাস 1 ইনটু 1,
তো ফাইনালি অ্যান্সার আসবে হচ্ছে হাফ। খেয়াল করো, এটাই কিন্তু ছিল আমাদের টোটাল যে ম্যাথটা সেটা। আচ্ছা, খেয়াল করো আমরা ম্যাথটা কি করলাম বন্ধুরা। খেয়াল করো, ম্যাথটা ছিল আমাদের এসইউ আহমেদ স্যারের বইয়ের 9.1 এর 39 নম্বর ম্যাথটা, যে লিমিট এক্স টেন্ডস টু 0 tan x মাইনাস sin x ডিভাইডেড বাই কি বলো, sin কিউব x। ওকে, আচ্ছা, তো আমরা একেবারে বেসিক থেকে আসি। এখানে 1 বাই sin কিউব x টাকে আমরা আগে লিখে ফেললাম, tan x কে ভেঙে লিখলাম sin x বাই কি বলো cos x, মাইনাস sin x এর জায়গায় লিখে ফেললাম। তো দেখো উপর এই দুই জায়গায় ব্র্যাকেটের ভিতরে যে টার্মটা আছে এখান থেকে কিন্তু sin x কমন নেওয়া যায়, কমন নিলাম, থাকবে 1 বাই cos x মাইনাস 1। ওকে, এবার দেখো sin x বাই sin কিউব x, আমরা কি করতে পারি, কাটাকাটি করতে পারি একটা sin x, নিচে থাকবে কি 1 বাই sin স্কয়ার x, আর এখানে এই দুটার মধ্যে যদি আমরা ক্যালকুলেট করি কি দাঁড়াবে বলো, 1 মাইনাস cos x ডিভাইডেড বাই cos x। ওকে, আচ্ছা, এরপর দেখো sin স্কয়ার x কে আমরা কি লিখতে পারি বন্ধুরা, আমরা জানি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x হচ্ছে 1, তাহলে sin স্কয়ার x কে লেখা যায় 1 মাইনাস কি বলো cos স্কয়ার x। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো উপরে আছে হচ্ছে 1 মাইনাস cos x, নিচে 1 মাইনাস cos স্কয়ার x, এখানে কোন সূত্র অ্যাপ্লাই করা যায়, উপরে a মাইনাস b, নিচে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা আসলে কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, তো উপরে a মাইনাস b নিচে a মাইনাস b যদি কাটাকাটি চলে যায় থাকবে কি 1 বাই 1 প্লাস কি বলো cos x, কত থাকবে খেয়াল করো 1 মাইনাস cos x, আর নিচের 1 মাইনাস cos x কাটাকাটি চলে গেলে 1 বাই 1 প্লাস cos x ইন্টু cos x। বন্ধুরা cos শূন্যর মান কত বলো, cos শূন্যের মান কিন্তু হচ্ছে 1, তাহলে দেখো এখানে যদি আমি শূন্য বসাই দেই 1 প্লাস cos শূন্য মান কত হবে 1, তো দেখো উপরে 1 এমনিতেই 1 রয়ে গেছে, নিচে দেখো 1 বাই 1, উপরে 1 উপরে 1, নিচে 1 প্লাস cos x, cos শূন্যের মান কত 1, তাহলে 1 প্লাস cos শূন্য মানে হচ্ছে 1, আর একটা ইন্টু 1, তাহলে 1 বাই 1 প্লাস 1 ইন্টু 1 দ্যাট ইজ হাফ। কথা বোঝা যাচ্ছে? খেয়াল করো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টোটাল ম্যাথটা যদি আমাদের বুঝতে প্রবলেম হয় আমাকে কিন্তু তোমরা জিজ্ঞেস করতে পারো। ওকে, আচ্ছা, এসএসসি এর উপর বানায়েন প্লিজ। আচ্ছা বুঝেছি ভাইয়া, বুঝতে পেরেছি, আগের মতোই ছিল। হ্যাঁ নাসিম, ব্রেভ বয়, ইংলিশ ক্লাস কখন? সাকিব আহমেদ বলেছে মূল নিয়মে অন্তরীকরণ গুলা কখন করাবো। বন্ধুরা আমরা 9.1 করতেছি এবং 9.1 এর পরে ইনশাল্লাহ আমাদের 9.1 এর নেক্সট সোমবারে হবে থার্ড এবং লাস্ট যে ক্লাসটা সেইটা, এবং এরপরে কিন্তু আমরা মূল নিয়মে অঙ্কগুলা আবার করা শুরু করব। ওকে, আচ্ছা দেখা যাক এরপর। হ্যাঁ বুঝেছি ভাইয়া, এবং 39 ম্যাথটা কমপ্লিট, অ্যান্সার হচ্ছে হাফ। আচ্ছা যাক, হ্যাঁ দেখা যাক এরপর আমরা যে ম্যাথটা দিয়ে আজকে আমাদের ক্লাসটাকে শেষ করতে চাচ্ছি সেই ম্যাথটা হচ্ছে কয় নম্বর ম্যাথটা করে দেওয়া যায়, সেটা হচ্ছে 26 নম্বর ম্যাথটা। বন্ধুরা 26 নম্বর ম্যাথটা চাচ্ছি তোমরা নিজেরা অ্যান্সার বের করে আমাকে জানাও 26 নম্বর ম্যাথটা আসলে কি রকম হবে, দেখি কয়জন বন্ধু সেটা করতে পারে। 26 নাম্বার ম্যাথটা তোমাদের হচ্ছে ক্লাস 1, সবাই এসইউ আহমেদ স্যারের বই যাদের কাছে আছে তারা 26 নম্বর ম্যাথটা আমাকে করে জানাও। আমি দেখতে চাই কয়জন বন্ধু 26 নম্বর ম্যাথটা আসলে করতে পারে। ওকে, 26 নম্বর ম্যাথটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 tan ax ডিভাইডেড বাই sin bx। ওকে, দেখো 26 নম্বর ম্যাথটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 tan ax ডিভাইডেড বাই sin bx। ওকে, tan ax ডিভাইডেড বাই sin bx, দেখো এটা কিন্তু আমাদের 26 নম্বর ম্যাথটা। দেখি কয়জন বন্ধু এই ম্যাথটাকে ঠিকভাবে করে অ্যানসারটা জানাতে পারো। ঠিক আছে, আচ্ছা, তো আমিও তোমাদের সাথে মেলানোর জন্য অঙ্কটাকে একটু করার চেষ্টা করি। x টেন্ডস টু 0, এখানে হচ্ছে উপরে হইলো tan ax, তাহলে নিচেও আমার থাকা লাগবে কি বলো ax, তাহলে এখানে একটা গুণাকারে আসবে a, আবার লিমিট x টেন্ডস টু 0, এখানে আসবে হচ্ছে উপরে, নিচে হচ্ছে sin bx, তাহলে উপরে আসতে হবে একটা b এবং বাইরে থাকবে একটা 1 বাই b, বাইরে কত থাকবে বলো 1 বাই b, তাহলে এটার ভ্যালু হচ্ছে 1 a 1 1 বাই b, তাহলে ফাইনাল অ্যান্সার হবে আসলে a বাই b। ওকে, ফাইনাল অ্যান্সার কত হবে বলো a বাই b।
বন্ধুরা খেয়াল করো, একদম সহজ একটা অ্যান্সার, এবং দেখতেছি অলরেডি অনেক বন্ধু অ্যান্সার দিয়ে ফেলছে। সেটা হচ্ছে হ্যাঁ, রিজওয়ান, মহিদ হাসান শান্ত, জেসি, শয়ন, পৌশি সুলতানা, আচ্ছা এরপর হচ্ছে মাসুম, ইনা, তহুরা রহমান। ঠিক আছে, অনেক বন্ধু কিন্তু আগের থেকে অ্যান্সার দিয়ে ফেলেছে। ওদের জন্য আমি একটা কথা বলি, খেয়াল করো বন্ধু, এখানে কি করলাম আমরা, যে লিমিট এক্স টেন্স টু জিরো ট্যান এ এক্স ডিভাইডেড বাই সাইন বি এক্স, এটা ছিল হচ্ছে আমাদের ম্যাথটা। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি জানি, উপরে যে কোণ থাকবে নিচে সেই এক্স্যাক্টলি সেম জিনিস থাকা লাগবে। দেখো উপরে আছে এ এক্স, তাহলে নিচে আমার কি থাকা লাগবে, এ এক্স থাকা লাগবে। দেখো নিচে আছে হচ্ছে সাইন বি এক্স, তাহলে উপরে আমার কি থাকা লাগবে, bx থাকা লাগবে। তো দেখো এখানে আমি একটা এ নিচে লিখছি, একটা এ নিচে লেখা হলো দেখে এখানে গুণ করে দিলাম, তাহলে এ আর এ কিন্তু এখান থেকে কাটাকাটি চলে যাবে। আবার দেখো এখানে একটা বি উপরে লিখছি, এই বি, আর তাহলে কি করতে হবে, বি যদি আমি উপরে গুণ করি অবশ্যই কি দিয়ে করতে হবে, বি দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে দেখো আমরা কিন্তু এখানে একটা 1/b গুণ করছি, তার মানে কি এই বি আর এই বি কিন্তু কাটাকাটি চলে যাবে। ওকে, তাহলে বাদ রইলো কি, দেখো তোমরা বলবা আমি এক্স কেন লিখি নাই। বন্ধুরা খেয়াল করো, এই যে এক্সটা, এই এক্সটা এবং এই এক্সটাও কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে। খেয়াল করো, এই যে ডি হরফে যেটা দেখানো, এই এক্স আর এই এক্স কাটাকাটি চলে যাচ্ছে, এই এর সাথে এই এ আর এই বি এর সাথে এই বি কাটাকাটি চলে যাচ্ছে। ঠিক আছে, খেয়াল করো, আমি আবার একটু বলি অঙ্কটা। এরপর কি করলাম, তাহলে এটার ভ্যালু হচ্ছে 1, এখানে থাকবে এ, এই পুরাটার ভ্যালু কত 1, বাইরে থাকবে 1/b। তো ফাইনাল অ্যান্সার হবে a ইন্টু 1 বাই কত বলো, b। তাহলে অ্যান্সার হবে কত, a/b। কত হবে অ্যান্সার বলো, a/b। ওকে, আচ্ছা, তো অনেকজনই দেখছি কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে। তোমাদের জন্য আবার একটু বলি বন্ধুরা, tan ax বাই হচ্ছে ax, দেখো tan ax বাই ax এর ভ্যালু কিন্তু 1, আবার bx বাই sin bx x টেন্ডস টু 0 থাকলে সেটার ভ্যালুও কিন্তু 1। এই এ কাটাকাটি চলে যায়, এই x এর সাথে এই x টা কাটাকাটি চলে যায়, এই b এর সাথে এই b কাটাকাটি চলে যায়। তো ফাইনাল অ্যান্সার 1a 1 1/b, গুণ করলে শুধুমাত্র কত আসবে বলো, a/b। বন্ধুরা খেয়াল রাখবা, নেক্সট উইকে অর্থাৎ নেক্সট মানডেতে ইনশাল্লাহ আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 9.1 এর থার্ড এন্ড লাস্ট পার্টটা করব। ওকে, তো নেক্সট মানডে ইনশাল্লাহ আমাদের 9.1 শেষ হয়ে যাবে, এবং এর পরের উইকে আমরা 9.2টা আশা রাখি করব। আচ্ছা, আর আজকে এটা হচ্ছে নেক্সট মানডেতে, আর টুডে আজকে 9 PM এ, ঠিক আছে, ইন্টিগ্রেশন, খেয়াল রেখো খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস ইন্টিগ্রেশনের। কত বলো, ইন্টিগ্রেশন 10.5 এটার হবে পার্ট 1। বন্ধুরা অবশ্যই সবাই ক্লাসটাতে কিন্তু আসবা, কয়টায় বলো, আজকে রাত 9 PM এ ইন্টিগ্রেশনের চ্যাপ্টার 10.5 যেটা হবে হচ্ছে পার্ট 1, যেটা হবে হচ্ছে পার্ট 1। তো সেই ক্লাসটা সবাই একেবারে সবাই প্রথম থেকে করবা। আর যদি আজকে ক্লাসে এই 9.1 নিয়ে কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবা। আমি চাই তোমরা সবাই ক্লাসগুলোকে আরেকটু প্রমোট করো, আমাদের 10 মিনিটস স্কুলের যে কোনো ক্লাসে তোমরা অনেক বেশি ইন্সপায়ার করবা, আমাদেরকে অনেক বেশি পার্টিসিপেট করবা, ইন্টারঅ্যাক্ট করবা। তাহলে হয় কি, যে টিচারটা ক্লাস নিচ্ছে তারও কিন্তু বাড়তি একটা কি বলবো, অনুপ্রেরণা বলো বা ইন্সপিরেশন বলো, সে কিন্তু এটা পায়। তো তোমরা সব সময় 10 মিনিটস স্কুলের সাথে থাকবা, কারণ একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, শেখার কোনো শেষ নাই, শেখার কোনো বয়স নাই, নেভার স্টপ লার্নিং।